রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে আমরা একজোট করতে চেয়েছি। সমস্ত দল তাদের নিজস্ব সিদ্ধান্তের প্রশ্ন আছে। আমাদের মনোভাব বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূল আর বিজেপিকে হারাবে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে অফিসারদের সব সরিয়ে দিয়েছেন। কেন সরিয়ে দিয়েছেন? মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিয়েছেন আমি সরিয়ে দিয়ে আমার মতন সাজিয়েছি এবং তার মধ্যে দিয়ে স্কোপ দিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। মুখ্যমন্ত্রীর অপরাধে রাজ্যের অফিসারদের সরাবার এইরকম ভাবে সুযোগ পেল নির্বাচন কমিশন। তালিকা কোথাও টাঙানো হয়নি, মানুষের মধ্যে তো একটা বিভ্রান্তি রয়েছে। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকা বলে যে তালিকাটা প্রকাশ করার কথা ছিল গতকাল, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি যে কত লোকের তালিকা দেয়া হলো, তার মধ্যে কতজন খারিজ আর কতজন যোগ্য। বোঝা গেল যে নির্বাচন কমিশন কমপ্লিটলি ফেল, হাত তুলে দিয়েছে। আর এখন জুডিশিয়ারির ঘাড়ে ফেলে নির্বাচন কমিশন হাত তুলে দিয়েছে। মানুষের জীবন নিয়ে ছেড়িবেড়ি খেলা যাবে না, যোগ্য মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং যোগ্য মানুষ বিশেষ করে নির্দিষ্ট কোনো কোনো এলাকায় 60 ভাগ 65 ভাগ পর্যন্ত নাম খারিজ করে রাখছে। 60-65 ভাগ। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন এবং ইত্যাদিরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে। রাজ্যের অপদার্থ সরকার কেরালায় এ কাজ করতে পারেনি নির্বাচন কমিশন, এখানে তৃণমূলের সরকার। তামিলনাড়ুতে পারেনি, এখানে পেরেছে, এখানে তৃণমূলের সরকার। তৃণমূলের সরকার অপদার্থ। কিন্তু আমি শুধু বলবো যে ভোটার নয়, যে অ্যাডজুডিকেটেড, তাকে ভোটের কর্মী কি করে করা হচ্ছে? তাকে ভোটের কর্মী করা যায় না। আমরা এখনো পর্যন্ত নির্বাচনের সমস্ত প্রার্থী ঘোষণা করিনি। আমরা বিজেপি এবং তৃণমূল এই দুইকে হারাতে পারবে এরকম ভাবে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করতে চেয়েছি। কংগ্রেস আলাদা করে লড়বে বলেছে, বাকিটা সময় ঠিক করে দেবে যে লড়াইটা কিভাবে হবে। আমরা এখনো সব জায়গায় প্রার্থী ঘোষণা করিনি, অনেক করেছি, কিছু বাকি আছে।